Trading cryptocurrency carry a high level of risk and may not suitable for all investors. Always conduct your own analysis before buying any coin. I am not financial advisor. This is an educational video to take you. If you lost money, this channel will not be responsible. হাই গাইজ, গুড ইভিনিং। গতকালকে রাতে ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধের সমাপ্তি ঘটেছে। আমরা যদি একটু ট্রাম্পের টুইটারের পোস্টটা লক্ষ্য করি, তার সাথে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন নিউজগুলোতে এটাই উঠে আসে যে ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধের সমাপ্তি ঘটেছে। কিন্তু এখনও পর্যন্ত স্টিল নাও অফিসিয়ালিভাবে দু দেশের তরফ থেকে তেমন কোনো কিন্তু উঠে আসেনি যে যুদ্ধের সমাপ্তি ঘটেছে। তো যাই হোক, গতকালকে থেকে আমরা দেখছিলাম যে বিটকয়েনের ক্ষেত্রে একটা ভালো লেভেলের রিকভারি বা পাম্প। বর্তমান সময়ে বিটকয়েনের ভ্যালু চলছে নিয়ার অ্যাবাউট $1,05,200 আশেপাশে। কিন্তু কথা হলো বিটকয়েনের প্রাইস যে জায়গাটাতে বিলং করছে, এই জায়গা থেকে সাধারণত নেক্সট প্রাইস প্রেডিকশনে কি উঠে আসে, টেকনিক্যালি কি উঠে আসে, সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো কোথায় রয়েছে, আজকের ভিডিওতে শুধুমাত্র বিটকয়েনকে নিয়ে আমরা ডিটেলসে দেখব। যারা সাধারণত কিছুদিন ধরে ফান্ডামেন্টাল নিউজের উপর বেস করে ওয়েট করেছিল যে বিটকয়েন হয়তো হিউজ পরিমাণে ক্র্যাশ হবে, সেটা এখনও পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাইনি। গত 2 দিন আগে 3 দিন আগে আমরা ইথেরিয়াম বিটকয়েন কিনে সুন্দর করে কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস করেছিলাম যে বিটকয়েনের ক্ষেত্রে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো কোন জায়গাগুলো। তাহলে বর্তমান সময় বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে, নেগেটিভ পজিটিভ কি হতে পারে, আমার ব্যক্তিগত অ্যানালাইসিসে কি উঠে আসছে, সেটা অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। আর যারা এখনও পর্যন্ত পুরনো ভিডিওগুলো আমার দেখেনি, ইথেরিয়ামকে নিয়ে সুন্দর করে টেকনিক্যাল অ্যানালাইসিস ছিল যে ইথেরিয়ামের ক্ষেত্রে যদি তার যে বক্সটা ছিল সেটা যদি ডাউনফল হয় তো ইথেরিয়ামের ক্ষেত্রে কোথায় তার সাপোর্ট রয়েছে, তো সেই ভিডিওগুলো যদি দেখেন প্রচুর কিছু শিখতে পারবেন। আজকের ভিডিও থেকেও আমি আপনাদের যে ইনফরমেশনগুলো দেবো, আশা করছি ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন যে বিটকয়েন ছোটো টাইম ফ্রেমে কীভাবে সাধারণত মুভমেন্ট হচ্ছে, নেগেটিভ পজিটিভ সাপোর্টগুলো আমরা কীভাবে ড্রয়িং করছি, যাতে আপনারা লাইভ মার্কেটে অ্যাকচুয়ালি ড্রয়িং করতে পারেন। রাইট? যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কারেকশন করার দায়িত্ব আপনার, আর যদি আপনার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার ভিডিওগুলো দেখে একটুখানি কারেকশন করে নিতে পারেন। ওকে, তো চলুন আমরা একটুখানি একেবারে বিটকয়েনের লাইভ চার্টে এসে দেখবো বর্তমান সময়ে বিটকয়েনের কন্ডিশন কী রয়েছে। কিন্তু যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে অ্যাজ এ ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মানে এই চ্যানেলটি আপনার আগামী দিনের টেকনিক্যাল অ্যানালাইসিস বা মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা এখনও পর্যন্ত গ্রো ক্রিপ্টো টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, আমি ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন করতে পারেন। তো চলুন আমরা একটু যাই চার্টে গিয়ে দেখি বর্তমান সময় বিটকয়েনের কন্ডিশন কী রয়েছে। আমি সরাসরি চলে এসেছি একেবারে ট্রেডিং ভিউতে। আপনারা যে চার্টটা দেখতে পাচ্ছেন এটা বিটকয়েনের 1 ডে টাইম ফ্রেমের চার্ট। এখানে কিছু সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন এবং তার সাথে একটা গ্রিন কালারের বক্স কিন্তু ড্রয়িং করা রয়েছে। এই বক্সটা আমি আপনাদের একটু হাইলাইট করব। লাস্ট যেদিন আমি গ্রো ক্রিপ্টো চ্যানেলের ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম, একটা বক্স আমি আপনাদের ড্রয়িং করে দিয়েছিলাম, যে বক্সটা ছিল বিটকয়েনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট বক্স, মানে যদি বলা যায় সাপোর্ট আর রেজিস্ট্যান্সের কাজ করছিল। তো যাক, সেই পুরনো চার্টটা নিয়ে একটু কথা বলবো, পাশাপাশি বর্তমান সময়ে মার্কেট যে পজিশনে বিলং করছে, মানে বিটকয়েনের প্রাইস নেগেটিভ পজিটিভ সাধারণত আমার ব্যক্তিগত টেকনিক্যাল অ্যানালাইসিসে কি উঠে আসছে, আজকের ভিডিওতে আমরা ডিটেলসে একটুখানি দেখব। তো যাই হোক, আমি যে ড্রয়িংটা করেছি এটা একটু ডিলিট করে দিই, তাহলে আপনারা এখানে অনেক কিছু বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। তাহলে বর্তমান সময় বিটকয়েনের প্রাইস আমরা দেখতে পাচ্ছি $1,05,556 আশেপাশে বিলং করছে। এই বক্সটা আমি আপনাদের একটু সরিয়ে দেখাবো অ্যাকচুয়ালি বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে এখানে অ্যাকচুয়ালি টেকনিক্যালি কি উঠে আসে। তা আমি বক্সটা সরিয়ে দিলাম। ওকে, তাহলে বিটকয়েনের ক্ষেত্রে আজ থেকে কিছুদিন আগে আমরা একটু অতীত দেখুন, পাস্ট ডেটা যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি বর্তমান মানে প্রেজেন্টকে মানে অ্যানালাইসিস করা খুব মুশকিল। আমি একটু পাস্ট অতীতটাকে টেনে আনবো। কিছুদিন আগে আমরা সাধারণত বিটকয়েনকে নিয়ে একটা সুন্দর করে অ্যানালাইসিস করেছিলাম। বিটকয়েনের ক্ষেত্রে একটা রেজিস্ট্যান্স এরিয়া আমি আপনাদের দেখেছিলাম। এই রেজিস্ট্যান্স এরিয়াটা আশা করি আপনাদের মনে আছে, চার্ট হয়তো ম্যাচ করছে, আপনারা হয়তো এরকম চার্ট সুন্দর করে ড্রয়িং করে রেখেছিলাম। বিটকয়েনের ক্ষেত্রে $1,10,000 আশেপাশে বিটকয়েনের একটা রেজিস্ট্যান্স এরিয়াটা ছিল। সেই রেজিস্ট্যান্স এরিয়া থেকে বিটকয়েনের ক্ষেত্রে আমরা ডাউনফল হতে দেখেছি, রাইট? আচ্ছা, খুব ভালো কথা। তারপরে যখন বিটকয়েন নিয়ার অ্যাবাউট $1,04,000, $1,02,000, $3,000 আশেপাশে ঘোরাফেরা করছিল, আমরা সুন্দর করে একটা ট্রেন লাইনও ড্র করে রেখেছিলাম। এই ট্রেন লাইনটা যেটা ছিল বিটকয়েনের ক্ষেত্রে স্ট্রং লেভেলের সাপোর্ট এরিয়া, আরও কয়েকটা সাপোর্ট এরিয়া ছিল। আমরা একটু অতীতটাকে প্লিজ মানে একটুখানি টেনে এনে অতীতটা আমরা একটু মনে করে নিই, রাইট? পুরোনো ভিডিওগুলো দেখলে আশা করি অনেক কিছু শিখতে পারবেন। তবুও যেহেতু আমি বর্তমান সময় অ্যানালাইসিস শেয়ার করছি, তো লাইভ মার্কেটটাও আমি বিশেষ করে অতীতটা একটু আপনাদেরকে শেয়ার করব। আমাদের অতীতের কিছু সাপোর্ট এরিয়াটা ছিল। কোথায় সাপোর্ট এরিয়া ছিল, এই সাপোর্টগুলো আমি আপনাদের একটুখানি ড্রয়িং করে দেবো। এই একটা সাপোর্ট এরিয়া ছিল নিয়ার অ্যাবাউট
$1254 আশেপাশে। এক্স্যাক্ট প্রাইস ওরকম হয় না, রাইট? সাপোর্ট মানে এই নয় যে কোনো একটা এক্স্যাক্ট নাম্বার, আচ্ছা একটা ম্যানিপুলেশন জাস্ট জোন হয় সাপোর্ট। তাহলে যদি বলা যায় সেই সাপোর্টকে তো ব্রেকডাউন দিয়েছে, তার নিচেও আমরা একটা সাপোর্ট ড্রয়িং করে রেখেছিলাম, সেই সাপোর্টটা আমি আপনাদের একটু হাইলাইট করব। নিয়ার অ্যাবাউট এই $98,000 আশেপাশে এই সাপোর্ট এরিয়াটা, রাইট? $98,000 আশেপাশে একটা সাপোর্ট এরিয়া ছিল, তার নিচে একটা সাপোর্ট এরিয়া ছিল যেটা সাধারণত $96,800 আশেপাশে। পুরোনো ভিডিওগুলোতে কিন্তু আমরা সুন্দর করে অ্যানালাইসিস এবং আলোচনা করেছিলাম, অ্যাকচুয়ালি লাইভ মার্কেটে কোথায় সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো রয়েছে সুন্দর করে আমরা ড্রয়িং করেছিলাম। যাই হোক, মোটামুটি যদি বলা যায় এই সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু কথা হলে এখন বর্তমান সময়ে বিটকয়েনকে আমরা তো দেখতে পাচ্ছি $1,05,506 আশেপাশে। তাহলে আমরা এই জায়গাটাতে একটুখানি আমি আপনাদের শেয়ার করবো অ্যাকচুয়ালি সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনকে অ্যানালাইসিস করে কি উঠে আসে। আমি একটু 4 ঘন্টা টাইম ফ্রেমে চলে যাব। 4 ঘন্টা টাইম ফ্রেমে যদি আমরা চলে আসি, আমি এই জায়গায় একটু 4 ঘন্টা টাইম ফ্রেম করে নিই। এই তো মার্কেট যে পজিশনটাতে বিলং করছে, বিটকয়েনের প্রাইস মানে যদি বলা যায় বিটকয়েন সাধারণত গত পরশুদিনকের ভিডিওতে আমি বলছিলাম ফার্স্ট বটম বুল মার্কেটে যেটা ছিল, দেখুন বারবার বলছি বুল মার্কেট হবে হবে না এগুলো আমি বলবো না, বাট আমার যেটা অ্যানালাইসিস ছিল, মানে আজ আমি কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, জাস্ট দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি। তা বিটকয়েনের ক্ষেত্রে $78,721, বিটকয়েনের ক্ষেত্রে ফার্স্ট বুল মার্কেটের একটা বটম ছিল, সেকেন্ড বটম যেটা আমার টেকনিক্যালি মনে হয়, এটা আমার মনে হয় যেটা সাধারণত নিয়ার অ্যাবাউট $98,500 আশেপাশে, এটা বিটকয়েনের ক্ষেত্রে সেকেন্ড বটম। এটা হতে পারে ভুল, হতে পারে ঠিক, পরবর্তীতে যদি মার্কেট তার চার্টকে চেঞ্জ করে দেয় সেটা টোটালি আলাদা ব্যাপার। কিন্তু আমি যদি বর্তমান সময়ে আমি আপনাদের আমার ব্যক্তিগত অ্যানালাইসিসের কথা তুলে ধরি, তাহলে এটুকু বলতে পারি ফার্স্ট বটম ছিল বিটকয়েনের ক্ষেত্রে $78,721, দেন সেকেন্ড বটম হতে পারে বিটকয়েনের ক্ষেত্রে $98,473 আশেপাশে। এটা হচ্ছে বিটকয়েনের ক্ষেত্রে সেকেন্ড বটম হতে পারে। দেন তাহলে বিটকয়েন বর্তমান সময় যে রেঞ্জটা বিলং করছে $1,05,599 আশেপাশে। বিটকয়েন এখনও বর্তমান সময় যদি ছোট টাইম ফ্রেমে দেখেন বিটকয়েন কিন্তু কন্টিনিউ রিকভারির দিকে যাচ্ছে, কিন্তু এটা আমার প্রাইস প্রেডিকশন বলে বা আমার টেকনিক্যাল অ্যানালাইসিস বলে যে বিটকয়েন কিন্তু যা লিকুইডেশন করার বা অল্টকয়েন মিম কয়েন যেগুলো রয়েছে মার্কেটে যেগুলো লিকুইডেশন করার সেগুলো অলরেডি লিকুইডেট করে দিয়েছে, কিন্তু এখন বিটকয়েনের যে প্রাইসটা চলছে এই জায়গা থেকে বিটকয়েনের ক্ষেত্রে একটা বড় ধীরে ধীরে রিকভারি আমরা দেখতে পারি। কিন্তু বারবার বলছি সব কিছু কিন্তু মার্কেটের সিচুয়েশন, নিউজ, চারিপাশের পরিস্থিতি, টেকনিক্যালি কি উঠে আসছে সমস্ত কিছুর উপর কিন্তু আপনাকে নজর রাখতে হবে। কিছু মানুষ রয়েছে শুধুমাত্র নিউজের উপর বেস করে থাকে, আচ্ছা কিছু মানুষ রয়েছে শুধুমাত্র টেকনিক্যালের উপর বেস করে থাকে, শুধুমাত্র বিটকয়েনের চার্ট দেখছে, আরে বিটকয়েন বাড়ছে না কমছে, ভাই ওরকম করে কিন্তু হয় না। একটা কথা বলো, মার্কেটে অনেক কিছু রয়েছে, অনেক কিছু রয়েছে, আপনাকে মানে শর্ট টাইম ডেটা কালেক্ট করা দরকার রয়েছে যে শর্ট টাইমে মার্কেট কি মুভমেন্ট হতে পারে, নেগেটিভ পজিটিভ, যেগুলো আমি প্রতি মুহূর্তে আপনাদের শেয়ার করি। তো যাই হোক, একটু আমরা চার্টে চলে আসি। যদি আপনারা ভালো করে দেখেন বিটকয়েনের বর্তমান সময় যেভাবে মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি ছোটো টাইম ফ্রেমে, মানে 4 ঘন্টার টাইম ফ্রেমে রয়েছি, এই জায়গায় বিটকয়েন একটু আপ অ্যান্ড ডাউন করে কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে একটা পজিটিভিটি বা পজিটিভ মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পারি। কিন্তু হ্যাঁ, একটা লিকুইডিটি প্রাইস বিটকয়েনের ক্ষেত্রে রয়েছে, এটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে। আমরা কি চার্টে ড্রয়িং করে রাখতে পারি। নিয়ার অ্যাবাউট $1,02,000 আশেপাশে বিটকয়েনের একটা ম্যানিপুলেশন জোন রয়েছে। যদি মার্কেট আবার কখনো যদি হঠাৎ একটা ব্যাড নিউজ এসে ম্যানিপুলেট করে দেয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা সুন্দর করে ড্রয়িং করে রাখতে পারি নিয়ার অ্যাবাউট $1,02,000 আশেপাশে। সেই সাপোর্টটা আমি আপনাদের একটু ড্রয়িং করে দেবো। এই সাপোর্টটা যেটা আমাদের পুরনো সাপোর্ট ছিল আর কি, একটুখানি এই যে এই সাপোর্টটা যদি বলা যায় এই সাপোর্টটা বিটকয়েনের ক্ষেত্রে একটা মানে ম্যানিপুলেশন হিসেবে আমরা ধরে নিতে পারি। কিন্তু বর্তমান সময়ে বিটকয়েন কোথায় রয়েছে? বিটকয়েন কিন্তু তার রেজিস্ট্যান্স এরিয়াতে রয়েছে। কেন বলছি এটা? এই ট্রেন লাইনটা একটা রেজিস্ট্যান্স এরিয়া। এই ট্রেন লাইনটা ছিল একটা সময় বিটকয়েনের ক্ষেত্রে সাপোর্ট এরিয়া। বিটকয়েন ওই সাপোর্টকে ব্রেকডাউন দিয়েছে, ব্রেকডাউন দেওয়ার পরে নেক্সট সাপোর্ট কোথায় রয়েছে আমরা কিন্তু সুন্দর করে অ্যানালাইসিস করেছিলাম। যেই সাপোর্টে এসছে মানে বায়ার প্রচুর পরিমাণে অ্যাক্টিভ হয়ে গেছে, বায়ার বাইং করে বিটকয়েনকে তুলে দিয়েছে প্রাইস। কিন্তু বর্তমান সময় বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে এটা তার রেজিস্ট্যান্স এরিয়া। কিন্তু কথা হলো এই রেজিস্ট্যান্সকে যদি বিটকয়েন আবারও ব্রেক আউট দেয় তাহলে বিটকয়েনের ক্ষেত্রে একটা ভালো মুভমেন্ট বা ভালো পজিটিভিটি আমরা দেখতে পারবো। মার্কেট এখনও বলবো টেকনিক্যালি তো বলে ভালো পজিশনে রয়েছে, একটু আশেপাশের পরিস্থিতির উপর নজর রাখবেন। আর 1.5 ফুট বাই 2 ফুট যেটা আপনার হাতেই থাকে, আর একটা মোবাইলের জাস্ট হয়তো দেখা যায় ওই 10 ইঞ্চি 8 ইঞ্চির একটা মোবাইল হয়তো আপনার হাতে থাকে, একটুখানি চার্টের উপর নজর রাখতে হবে। ওকে, যাই হোক আজকের ভিডিও তাতে এমন কিছু কথা বলবো না, জাস্ট অ্যানালাইসিস শেয়ার করলাম যাতে আপনারা মার্কেট থেকে, এই যে আমি লাইভ মার্কেটকে নিয়ে অ্যানালাইসিস করছি, আপনারা আশা করছি লাইভ মার্কেটকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস শেখা এটার মজাই কিন্তু আলাদা, রাইট? এই যে আমরা কীভাবে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো সুন্দর করে ড্রয়িং করছি, দেখুন বারবার বলছি মার্কেট উপরে যাক নিচে যাক
সেটা বড় কথা নয়, কিন্তু আমরা এই যে লাইভ মার্কেটকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করছি, ভাই কোথায় রয়েছে সাপোর্ট, কোথায় রেজিস্ট্যান্স রয়েছে, এই যে লাইভ মার্কেটকে নিয়ে শেখা, হয়তো আপনি প্র্যাকটিক্যালি কোনো জায়গা থেকে হয়তো লাইভ মার্কেটে অ্যানালাইসিস শিখতে পারবেন না, যেটা আমি শেয়ার করি আপনাদের, যাতে লাইভ মার্কেট থেকে আপনারা শিখতে পারেন অনেক কিছু। আমরা হয়তো অনেক ইনস্টিটিউশন, অনেক বইপত্র পড়ছি, কিন্তু তা সত্ত্বেও এই মার্কেটে আসলে না, যে কোনো মার্কেটে গেলে এডুকেশন কমপ্লিট করার পরে আমরা যেন একটু ভয় পেয়ে যাই, আরে আমরা যা পড়ে এসেছি, যা শিখে এসেছি তা তো কাজ করছে না। কিন্তু আপনার যদি মনে হয় লাইভ মার্কেট থেকে শিখবেন কিছু, তো গ্রো ক্রিপ্টোকে ফলো রাখতে পারেন। আশা করছি অনেক কিছু শিখতে পারছেন। আপনাদের ব্যক্তিগত মতামত কী রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটু লাইক করে ভাই এনার্জি তৈরি করবেন আমার মধ্যে, যাতে এক্সাইটেড হই না কিছু। ভাইয়ের তো লাইক তো পেয়েছি। তো চলুন আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করছি। আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে।